শুভ সন্ধ্যা বন্ধুরা, বাঙালি বাবলু এলডব্লিউ চ্যানেলে আবার তোমাদেরকে স্বাগত জানাই। আজকে বন্ধু আমি যাচ্ছি শিলিগুড়ি থেকে আমার মামার বাড়ি, যেটা হচ্ছে কলকাতার শ্যামনগরে অবস্থিত। তা বন্ধুরা সেই জন্য আমি বেরিয়ে পড়লাম। প্রথমে চলে এলাম বাগডোগরা স্টেশনে, সেখান থেকে অপেক্ষা করতে থাকলাম ট্রেনের জন্য। এবং এখন আমি বাগডোগরা স্টেশনে আছি। কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে। এবং কিছুক্ষণের মধ্যেই চলে এলো ট্রেনটি বন্ধুরা। সময় এখন ঘড়িতে বন্ধুরা 8টা 5 এবং যে ট্রেনে করে আমি আজকে কলকাতা যাব সেটার নাম হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমার S6-এ আমার বুকিং ছিল। তা বন্ধুরা আমি ট্রেনে চেপে গেলাম। ট্রেনে চেপে আমার নির্ধারিত সিট, যেটা সাইড আপার বার্থ, তা এখন উপরে যাইনি। প্রথমে একটু চা খেয়ে নিলাম বন্ধুরা, কারণ সন্ধ্যেবেলা আজকে চা খাওয়া হয়নি। তাই প্রথমে হালকা করে একটু চা খেয়ে নিলাম। চা করে শরীর মন দুটোকে একটু চাঙ্গা করিলাম। তারপর অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, তাই একটু গেটের ধারে গিয়ে একটু দাঁড়ালাম। একটু সুন্দর ঠান্ডা প্রকৃতির হাওয়া সেটা নিয়ে এরপর বন্ধুরা খেতে বসে গেলাম। আজকের বন্ধুরা মেনুতে দেশি চিকেন আর রুটি। অবশ্য চিকেনটা আমাদের হোস্টেল থেকেই বানানো, মিস্টার আকরম বানিয়েছিল দেশি চিকেন এবং তার সাথে রুটি। তা বন্ধুরা চিকেন আর রুটি মন দিয়ে খাওয়া দাওয়া হলো। খেয়ে একটা আলাদাই অনুভূতি, কারণ ট্রেনে এরকম খাবার। তা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এরপর বন্ধুরা আজকের মতো শুয়ে পড়লাম। চলো আজকের মতো গুড নাইট বন্ধুরা, কালকে সকালবেলায় আবার তোমাদের সাথে দেখা হবে। তা বন্ধুরা সকালবেলায় সকলকে গুড নাইট জানিয়ে উঠে পড়লাম। একটা সুন্দর দিনের শুরু। ট্রেন বোধহয় বর্ধমান ছাড়িয়ে প্রায় হুগলিতে চলে এসছে। আর কিছুক্ষণ পর আমি ট্রেন থেকে নেমে গেলাম বন্ধুরা। এখন যেখানে নামলাম এইটা জায়গার নাম হচ্ছে বিধাননগর রোড। তা সেখান থেকে নেমে এরপর আমি আমার পরবর্তী যেখানে যাওয়ার জন্য ট্রেন ধরবো। এখান থেকে বন্ধুরা আমি যেটা ধরবো সেটা হচ্ছে নৈহাটি লোকাল। তা কিছুক্ষণের মধ্যে নৈহাটি লোকাল চলে এলো এবং বন্ধুরা আমি নৈহাটি লোকালে চেপে পড়লাম। এবং নৈহাটি লোকালে চেপে বন্ধুরা আমি যাব শ্যামনগরে। তোমাদের একটু আগেই বলেছি আমার মামার বাড়ি হচ্ছে শ্যামনগর। তা বেশিক্ষণ লাগলো না, 35 থেকে 40 মিনিট মতো লাগলো। ততক্ষণের মধ্যেই বন্ধুরা আমার যে পরবর্তী গন্তব্য অর্থাৎ শ্যামনগরে আমি চলে এলাম। এবং শ্যামনগরে এসে বন্ধুরা নেমে প্রথমেই চলে গেলাম দিদার জন্য এবং মামার বাড়ির সকলের জন্য মিষ্টি কিনতে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব বন্ধুরা সেই মিষ্টির দোকানে। ট্রেনটিকে টাটা বাই বাই করে দিলাম এবং দেখতে দেখতে বন্ধুরা পৌঁছে গেলাম মিষ্টির দোকান। মিষ্টির দোকান থেকে গিয়ে মিষ্টি কিনে তারপর অটো স্ট্যান্ডে গিয়ে অটোতে চেপে কিছুক্ষণের মধ্যেই আমি চলে এলাম আমার মামার বাড়িতে। এই যে বন্ধুরা তোমরা যে বাড়িটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মামার বাড়ি। তা চলো বন্ধুরা গেট খুলে এবার মামার বাড়িতে প্রবেশ করা যাক এবং দেখি সকল পরিবারের সদস্যরা কেমন আছে। সবার সঙ্গে যাই, একটু গল্প করি, তারপর বন্ধুরা আবার তোমাদের সাথে গল্প করছি। ফ্রেশ হয়ে এসে বন্ধুরা আমি দেখলাম মামা আর মামি দুজন মিলে রান্না করছে। গিয়ে হুকি মেরে দেখতে পেলাম সকালের জলখাবার হচ্ছে। জলখাবারটা হচ্ছে ফুলকো লুচি এবং তার সাথে সাদা আলুর তরকারি এবং পায়েস। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সকাল থেকে চলে এলো খাবার, লুচি তার সাথে সাদা আলুর তরকারি আর তার সাথে পায়েস। এটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট তোমাদেরকে দেখলাম বন্ধুরা মামার মামি বানিয়েছে। অনেকদিন পর খাচ্ছি লুচি বাড়ির তৈরি লুচি আর তার সাথে তরকারি লাজবাব। তো বন্ধুরা সকালবেলা টিফিন তো হয়ে গেল, এবার চলো আমার মামার বাড়িটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই।
সো বন্ধুরা, টিফিন তো হলো, এবার চলো একটু রেস্ট নিয়ে নিই, আবার দুপুরবেলা তোমাদের সাথে গল্প হচ্ছে খেতে খেতে। মানুষ খেয়ে ঘুমায়, আর আজকে আমি যেহেতু সারা রাত ট্রেনে জার্নি করেছি তাই ভালো করে ঘুম হয়নি, তাই একটু ঘুমিয়ে নিলাম বন্ধুরা। তাই চলো এবার নিচে যাওয়া যাক, নিচে গিয়ে দেখি কী অবস্থা। মামা এটা কী রান্না হচ্ছে? কী রান্না হচ্ছে? দেখছি মামি এটা কিছু একটা রান্না করছে। মামি কি রান্না হচ্ছে এটা? লইট্টা? লোটে না লইট্টা? ও সত্যি বাঙালির হাতে বাঙালি রান্না। সো বন্ধুরা, চান করে এবার চলে এলাম দুপুরে লাঞ্চ করতে বন্ধুরা। আজকের মেনুতে ছিল প্রথমেই হচ্ছে ভেন্ডি ভাজা, তার সঙ্গে ছিল ভেন্ডি, আলু এবং সর্ষে এবং পোস্তর তরকারি, তার সাথে বেগুন ভাজা, বেগুন ভাজার সঙ্গে পটল এবং তার সঙ্গে অবশ্যই টমেটো দিয়ে ডাল, তার সঙ্গে আমার খুব ফেভারিট লোটে মাছ এবং তারপর কাতলা কালিয়া এবং সবশেষে বাঙালি যেটা থাকে দই। তা চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়া। সো বন্ধুরা, এখন বসে পড়েছি দুপুরের মধ্যাহ্ন ভোজন করতে, এবং এইটার খাবারের আয়োজন দেখে আমার একটা কবিতা মনে পড়ে যাচ্ছে। অল্পতে খুশি নয় দামোদর সেটটি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি। তা বন্ধুরা, সত্যি তোমাদের একটু আগে দেখালাম যে কত রকম খাবারের আয়োজন করা হয়েছে এখানে। তা আর আমার না সহ্য হচ্ছে না যতক্ষণ না আমার খাবারগুলো মুখে পড়ছে। তার বন্ধুরা খাওয়া দাওয়া করি, ততক্ষণের জন্য তোমরা সঙ্গে থেকেও, আশা করি দুর্দান্ত মজা হতে চলেছে একটা। এটার নাম কি? ভেন্ডির নাম কি? এটা ভেন্ডির ভেন্ডি পোস্ত। লাজবাব, মনে করো এতগুলো পদ, তাই জন্য আরও বেশি করে ভাত নিতে হচ্ছে, কি করব। এখন খাচ্ছি মাছে ভাতে বাঙালি, কাতলা মাছের কালিয়া, তার সাথে আমার খুব ফেভারিট হচ্ছে যেটা হচ্ছে লোটে মাছের কালিয়া। আমি মামাকে বলেছিলাম যে আমি কিন্তু গেলে অবশ্যই আমাকে লোটে মাছের কালিয়াটা খাওয়াবে, কারণ তোমরা জানো হোস্টেল লাইফে দেশে খাওয়া হয় না। তা সত্যি আজকে খেয়ে না আপ্লুত। চলো বন্ধু খাওয়া যাক। সো বন্ধুরা, অনেকদিন পর বিকেলবেলা আজকে সাইকেল নিয়ে বেরোলাম, আমার সাইকেল নিয়ে। তা সাইকেল নিয়ে একটু আশেপাশে ঘুরলাম, ঘুরে আবার রুমে আসলাম, রুমে এসে খাওয়া দাওয়া করলাম, এবং খাওয়া দাওয়া করে এবার হচ্ছে শোবার পালা, এবং কার সঙ্গে শুচ্ছি সেটা দেখো বন্ধুরা। সো বন্ধুরা, এটা হচ্ছে আমার জীবনের সেই মানুষটাই যাকে ছাড়া আমার একটা সময় রাতে ঘুম আসতো না। হ্যাঁ বন্ধুরা, তোমার ঠিক ভেবেছো, এটা হচ্ছে আমার সবথেকে কাছের মানুষ, আমার দিদা। একটা সময় দিদার গল্প ছাড়া আমি কখনোই ঘুমাতে পারতাম না, কিন্তু আজকে হয়তো আমি কাজের সূত্রে দূরে আছি, কিন্তু আমার দিদা আমার মনে যে জায়গাটায় ছিল সেখানেই আছে। সত্যি আমি দিদাকে খুব 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 ভালোবাসি, এবং আজকে অনেকদিন পর সেই সুযোগটা পেয়েছি দিদার সাথে আজকে আমি সারা ধরে অনেক 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 গল্প করব। তা বন্ধুরা চলো দিদার সাথে আমি গল্প করতে করতে আজকে রাতটা কাটিয়ে দিই, আর তোমরাও আজকে বন্ধুরা শুয়ে পড়ো। ততক্ষণ যেন সবাইকে শুভরাত্রি, গুড নাইট, তাই তো দিদা? সবাই খুব ভালো করে ঘুমিয়ে পড়ো, তাই তো? চলো সবাইকে শুভরাত্রি এবং গুড নাইট।